বাংলাদেশের রাজনীতিতে তৃতীয় শক্তি কোনটি? এই প্রশ্ন এখন সবার মুখে মুখে। বিএনপি এবং আওয়ামী লীগ এই দুই বড় দলের বাইরে তৃতীয় কোনো শক্তি কি রয়েছে বাংলাদেশে, যা একক শক্তিরূপে পুরো ভোটের হিসাব নিকাশকে ওলটপালট করে দিতে পারে? এই প্রশ্নের উত্তর যদি দর্শক আপনার জানা না থাকে, তাহলে এবিসি অ্যানালাইসিসের ভাবনার সাথে আপনার ভাবনা মিলিয়ে দেখুন। প্রিয় দর্শক, চরমনায় পীর সাহেব মুফতি মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের শরিয়া ভিত্তিক রাজনীতির এখন বড় বাস্তবতা। কেন বর্তমানে থিঙ্ক ট্যাঙ্কগুলো ইসলামী আন্দোলন বাংলাদেশের অমিত সম্ভাবনা বলেছে, তার পেছনে বেশ কয়েকটি যৌক্তিক কারণ রয়েছে। বাংলাদেশের প্রথাগত রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব, অন্তর্কলহ এবং বিভিন্ন ধরনের দুর্নীতির কারণে সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম, ওইসব রাজনৈতিক দলগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং তারা এক বিকল্প শক্তির উৎসের অনুসন্ধান করছে, যাদের উপরে ভরসা করা যায়। এবং সেই ভরসার জায়গাটি হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যাদের রাজনৈতিক দর্শন, রাজনৈতিক ভাবাদর্শ সকলের মনকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। এই দলটির শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত কোনো নেতাকর্মীর বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতি, টেন্ডারবাজি, অর্থ পাচারের মতো দৃশ্যমান কোনো অভিযোগ উঠে আসেনি। এই দলটির শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত কোনো নেতাকর্মীর বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতি, অর্থ পাচার, টেন্ডারবাজি অথবা অন্য কোনো সামাজিক অপরাধের দৃশ্যমান কোনো অভিযোগ আসেনি, যার কারণে সাধারণ মানুষ সহ তরুণ প্রজন্ম এইসব রাজনীতিবিদদের প্রতি আকৃষ্ট হতে শুরু করছে। দলটির এই ক্লিন ইমেজ বা পরিচ্ছন্ন ভাবমূর্তি সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে একটি ভরসার জায়গায় পরিণত হয়েছে। সবচেয়ে বড় কথা হলো, এই দলের কোনো নেতাকর্মী ব্যক্তিগত সুবিধা বা আর্থিক লাভের আশা না করে সম্পূর্ণ আদর্শিক এবং ধর্মীয় তাগিদে দলের জন্য আপ্রাণ চেষ্টা করে এবং দলের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করে। এটি হচ্ছে এই দলের সবচেয়ে বড় শক্তি। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।